এমন অনেকে করতে পারে কিন্তু আল্লাহর জন্য ত্যাগ স্বীকার সবাই করতে পারে না। আল্লাহ পাক এটা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু ইন্না আতাইনাকাল কাউসার, মনে কষ্ট নিচ্ছ কেন হে নবী, আমি তো তোমাকে কাউসার দিয়েছি। তারা তোমাকে অনেক কিছু বলছে, তুমি এটা কষ্ট নিও না, আমি তোমাকে কাউসার দান করেছি, মহান মর্যাদা দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত করো। ওয়ানহার মানে শুধু কুরবানি করো না, স্যাক্রিফাইস করো, ত্যাগ স্বীকার করতে থাকো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারাই তোমার শত্রুতা করবে, হকের উপর তুমি আছো, যারাই তোমার শত্রুতা করবে, হুয়াল আবতার, লেজ কাটা হয়ে যাবে, ধুলোয় উড়ে যাবে ইনশাআল্লাহ। হকের উপর আপনি থাকেন, যারা আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে, আল্লাহ পাক স্বয়ং তাদেরকে ধুলো বানিয়ে উড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এটাই আল্লাহ সুন্নাহ, যুগে যুগে এটাই হয়েছে। নূহ আলাইহিস সালাম, তিনি এবং তার অনুসারীরা আল্লাহ পাক বাঁচিয়েছেন না, তার বিরোধিতা যারা করেছেন তারা আছে, আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। আল্লাহ সুন্নাহ দেখেন। আদ জাতি, এই যে হুদ আলাইহিস সালাম, তার সঙ্গীদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন না, তার বিরোধিতাকারীদেরকে আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন। সামুদ জাতি, এই যে সালেহ আলাইহিস সালামের কওম, আল্লাহ পাক তাকে এবং তার অনুসারীদেরকে বাঁচিয়েছেন না, দুনিয়া আখিরাতে সম্মানিত করেছেন না, তার বিরোধিতাকারীদেরকে আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ফিরআউন, এর পুরো সুপার পাওয়ার, একদম মিলিটারি পাওয়ার আল্লাহ পাক একেবারে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন না, আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ বিজয় দিয়েছেন। একই সুন্নাহ প্রত্যেক যুগে যুগে। ইব্রাহিম একা ছিলেন, আল্লাহ বলেছেন তুমি একাই একটা উম্মাহ, ইব্রাহিম তুমি একাই একটা উম্মাহ। আল্লাহর কাছে হকপন্থীর দাম আছে, সংখ্যা গরিষ্ঠতার দাম নাই। হকের দাম আছে, সংখ্যা গরিষ্ঠতার দাম আল্লাহর কাছে নাই। আল্লাহ দেখবেন হক কোনটা। 1 কোটি মানুষ যদি বলে যে সুদ হালাল হালাল হালাল, কোশ্চিনকালে হালাল হয়ে যাবে না। একটা মানুষ দাঁড়িয়ে যদি বলে সুদ হারাম, হারামই থাকবে। এটাই আল্লাহর সুন্নাহ, এটাই হক। ওয়াকুল হাক্কু মির রাব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা হয় ঈমান আনুক, ওয়ামান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। ইন্না আতাদনা লিযালিমিনা নারান, আমি জালিমদের জন্য নার, আগুন প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, একেবারে ঘিরে ধরবে আগুন ওদেরকে। ওয়া ইয়াস্তাগীথু মান ইউগাসু কালমুহলি ইয়াশবিল ওযুহ, এমন পানি দেওয়া হবে ওদেরকে, পানি চাইলে ওই সময় যে পানি ঢালা মাত্রই সব দেহ ঝলসে যাবে মুক্ত। নাউযুবিল্লাহ। তো আল্লাহ পাক হকের মানদণ্ড দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যা আসে একই সুন্নাহ। ইব্রাহিমের সুন্নাহ সেম, তাকে আল্লাহ বিজয় দিয়েছেন, নমরুদকে ধ্বংস করেছেন। আসেন এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসেন, এই যে আবু লাহাব, আবু জাহেল, উতবা সাহেব আছে, কার অস্তিত্ব আছে? নাই। বদর গ্রুপে লাশ পাওয়া গেছে, পাওয়া যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। এটাই রাসূলের সুন্নাহ, আল্লাহর সুন্নাহ এগুলোই। অতএব আপনি হকের উপর থাকলে বিভিন্ন দিক থেকে বাধা পাবেন। এই সময়টাতে যদি আপনি সবর করতে পারেন, আল্লাহর পথে চলতে পারেন, ধৈর্য ধরতে পারেন, আল্লাহর জন্য সব সয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ সম্মানিত করবেন, পরকালে জান্নাতের টুকরা দান করবেন ইনশাআল্লাহ। আর পরকালের সাফল্যই চিরস্থায়ী। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম। তো অ্যাজ এ ইয়াং স্পিকার আমি এটা বলছি যে তরুণরা যারা দিনের পথে আসবেন, প্রত্যেক ধাপে ধাপে আপনাকে প্রতিবন্ধকতা ফেস করতে হবে। জার্নিটা সহজ হবে না, পরিবার সমাজ বাধা দিবে, ধর্ম নেতারাও বাধা দিবে। যখন দেখবে আপনার মেহনতের ফলে ধর্ম ব্যবসায় ভাটা পড়ছে, তখন আপনাকে বাধা দিবে। দেখবেন যখন আপনার কিছু সত্য কথার ফলে আল্লাহ, এটা হাদিসে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমার ওই বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে বলেন আল্লাহ আমাকে বলেছেন আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন, আমি ওকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এরপর ফেরেশতারা দুনিয়াবাসীর উপর ঘোষণা করে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, জিবরাইল অমুক বান্দাকে ভালোবাসেন, আমরাও এই বান্দাকে ভালোবাসি, হে জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসো। তখন গিয়ে দেখবেন যে আল্লাহর পথের কোনো সৈনিক, কোনো আলেম, কোনো মুআল্লিম, কোনো মুজাহিদ, তার প্রতি আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এটা এমনি এমনি হয় না, এটা এমনি এমনি হয় না। এই উম্মার মধ্যে এমন অনেক মানুষ আছেন যাদের নাম এখন পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না। তারা কি মানুষকে টাকা দিয়ে ওয়াজ মাহফিলে নিয়ে আসছিল? আসে নাই। মহব্বত থেকে আসে নাই। আপনি যখন এভাবে খেদমত করতে থাকবেন, সবার তো সয়ে যাবে না। কিছু মানুষের গাত্রদাহ হবে, কিছু মানুষের হিংসা হবে, ঈর্ষা হবে, কিছু মানুষের ধর্ম ব্যবসায় ভাটা পড়বে, কিছু মানুষের পরশ্রী কাতরতা রোগে ভুগবে, কিছু মানুষ ইন্টেনশনালি আপনাকে ডাউন করার চেষ্টা করবে, এবং ইসলামের বিরোধী শক্তিরা এই মানুষগুলোকে কাজে লাগাবে। ইসলামের বিরোধী শক্তিরা এই মানুষগুলোকে হুজ্জা বা দলিল মনে করে কাজে লাগাবে। এটাই হচ্ছে সারা বিশ্বে চলে আসছে দীর্ঘদিন থেকে, এটাই এই পৃথিবীর সুন্নাহ। তবে যুবকদেরকে বলবো, হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, আল্লাহর পথে চলতে থাকবেন। আপনার জীবনের শেষ দিনটা যেন আল্লাহর পথে চলতে চলতেই শেষ হয়। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের নেক আমল শেষের উপর ডিপেন্ড করে, নিয়তের উপর ডিপেন্ড করে এবং শেষের উপর ডিপেন্ড করে। অতীতে কি হয়েছে ভুলে যান। মিউজিক করতেন, গার্লফ্রেন্ড ছিল, পর্ন দেখেছেন, জুয়া খেলেছেন, মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন, হারাম অ্যাফেয়ার্সে ছিলেন, কি করেছেন অতীতে, আজকে থেকে ভুলে যান। ফ্রম নাও অন, যখন থেকে আপনার কাছে হেদায়েতের বাণী আসবে, তখন থেকে তওবা করে নেবেন। বলবেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা বলে ওযু করবেন, 2 রাকাত সালাত পড়বেন, 2 চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে পুরো জীবন, আগামী পুরো জীবন দিনের উপর পাহাড়ের মতো অটল থাকার তৌফিক আমাকে দান করো, এবং আমার দ্বারা তুমি এই উম্মার খেদমত কবুল করো। এরপরে আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ আপনার সাথে নাই। ঠিক এরপর আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ সাথে নাই। পরিবার ভুল বুঝতে পারে,
গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে, আপনার চাকরি চলে যেতে পারে, আপনার ব্যবসায় লস হতে পারে, আপনার এই সামাজিক প্রতিবন্ধকতার শিকার হতে পারেন। হ্যাঁ, আপনাকে বিভিন্ন মানুষ ভালো মন্দ বাজে বাজে টাইটেল দিতে পারে, জঙ্গি হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে এটা বলতে পারে, এবং ধর্মনেতারাও বাধা দিতে পারে আপনাকে। কারণ শিরকের বিরুদ্ধে বলবেন, বিদআতের বিরুদ্ধে বলবেন, হারামের বিরুদ্ধে বলবেন। আপনি যখন এই সারা বিশ্বে যে প্রতারণা চলছে পশ্চিমাদের এগুলোর বিরুদ্ধে বলবেন, অভ্যন্তরীণ বাহ্যিক সমস্যাগুলো তুলে ধরবেন, তখন চতুর্দিক থেকে আপনার উপর রক্তপাতের মতো আঘাত আসবে। দেন ইউ উইল রিয়েলাইজ, তখন আপনি ফিল করবেন যে আপনি হকের উপর আছেন এবং আপনার সাথে কেউ নাই, আল্লাহ আছে। আর আল্লাহ যদি আপনার সাথে থাকেন, এই দুনিয়াতে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ এবং পরকালে জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। এটাই হচ্ছে মূল কথা। এই পথটা যারা সার্ভাইভ করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা সুসংবাদ দিয়েছেন। একটা হচ্ছে যে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার আরশের ছায়ায় ছায়া দিবেন। ওই দিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার নিজের যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। এই সুযোগটা কি দাড়ি পাকা মানুষদের আছে? এখন আপনাদের সামনে আছে। এই কথাটা শুনছেন আপনি, আপনার কান পর্যন্ত পৌঁছে গেল, এরপরে ডিসিশন ইজ ইয়োর্স। আপনার রাস্তা আপনি বেছে নেবেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুইটা পথ দেখিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইচ্ছা হলে কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। আল্লাহ আপনাকে ফোর্স করবেন না, লা ইকরাহা ফিদ দ্বীন। আল্লাহ পাক ঘাট ধরে আপনাকে নামাজি বানাবেন না। এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন। আল্লাহর জন্য বাঁচবেন না শয়তানের জন্য বাঁচবেন? যদি শয়তানের জন্য বাঁচেন, তাহলে আপনি দুনিয়াতে বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি জমা, ব্যাংক ব্যালেন্স সবই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেগুলো আপনাকে খুশি হয়ে দিবেন না, ফিতনা রাগ হয়ে দিবেন। আর যদি আপনি আল্লাহর জন্য বাঁচেন, তখনও আপনি বাড়ি পাবেন, গাড়ি পাবেন, নেকার স্ত্রী পাবেন, প্রশান্তি পাবেন, হেদায়েত পাবেন, কোরআন পাবেন, নূর পাবেন, সব কি সম্মানও পাবেন। এগুলো আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে দান করবে ইনশাআল্লাহ। কোনটা যাচ্ছেন, আল্লাহ সন্তুষ্টি না অসন্তুষ্টি? এখন প্রশ্ন হচ্ছে যে যারা আমরা তরুণ আছি, আমাদের ফিউচারটা কি, আমরা কীভাবে আগাতে পারি? প্রথমে বুঝতে হবে আপনাকে, ওই যে প্রথমে আলোচনা শুরু করলাম, এই যে বইটা আমার হাতে আছে, এই বইটা থাকার পরেও আমি বিশ্বকে ডিল করতে পারছি না। আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোথায় আছেন। প্রথমে আপনাকে বুঝতে আপনি কোথায় আছেন। এক নাম্বার, ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখাচ্ছে আপনি এমন একটা জায়গায় আছেন যে মুসলিমদের মধ্যে শতদা বিভক্ত দল আছে, বিভিন্ন দল আপনাকে ফ্ল্যাগ নিয়ে ডাকছে, আমার কাছে আসো, জান্নাতে সার্টিফিকেট পাবা, এবং বলবে সবাই আমার ফর্ম পূরণ করো, এটা হক, জান্নাত আমার, তোমার লিজ লাগলে নিয়ে যাও। বাক্যান এমন হবে। কেউ কেউ এমন বলবে যে আমরা চূড়ান্ত সহি, এর উপর কোনো সহি নাই। ওই সহির মধ্যেও দেখবেন আবার আরও 4-5টা দল। তখন আবার কি করবেন? সহি এ, সহি বি, সহি সি, সহি ডি, এরকম হবে। সবাই বলবে যে আমি হক। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া, যারা তাদের দ্বীনকে ভেঙে টুকরা টুকরা করেছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক হিজব বা দল তাদের কাছে যা আছে এটা নিয়ে উৎফুল্ল থাকে। এই হচ্ছে বাস্তবতা। আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, একসাথে আল্লাহর রজ্জু শক্ত করে ধরে থাকো। ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ে যেও না। ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ে যেও না। বাল নাহনু ফাররাকনা, কিন্তু আমরা বিভক্ত হয়ে গেছি। আল্লাহ বলেছেন ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়েও না, কিন্তু আমরা কি করেছি? বাল ফাররাকনা, আমরা বিভক্ত হবই। কি করবেন এখন? সহজ সলিউশন দিচ্ছি। যারা বিভক্ত তারা সবাই মুসলিম। এদের মধ্যে কিছু আছে স্পষ্ট শিরকি আকীদা আছে, স্পষ্ট কিছু বেদাতি আকীদা আছে। স্পষ্ট শিরক, স্পষ্ট বেদাত, স্পষ্ট কুফর ছেড়ে দেন, বাকিদের কথা চিন্তা করেন। এরা সবাই মুসলিম। এই প্রত্যেক মুসলিম কমিউনিটির ভালো জিনিসগুলো আপনি গ্রহণ করে নেন। প্রত্যেক মুসলিম কমিউনিটির ভালোটুকু আপনি নিয়ে নেন, খোনা মনে নেন। মৌমাছির মতো হন, জ্ঞান অর্জন করতে গিয়ে মৌমাছির মতো হন। ওই শুধু মাছির মতো হবেন না যে শুধু নোংরার মধ্যেই বসে, না। মৌমাছি যেখানে মধু সেখানে যাবে, তাই না? আপনিও সবার ভালোটুকু নেবেন, খারাপটুকু ছেড়ে দিবেন। সহজ না জিনিসটা? এবং সবাইকে ভাই মনে করবেন। ইসলাম বৈচিত্র্যময়, একই বিষয়ে একাধিক মাসআলা থাকতে পারে। আপনি একটা ফলো করলে বাকিদেরকে শ্রদ্ধা করতে শিখুন। ঠিক আছে, ওরও হয়তো দলিল আছে, আমার দলিলটা আমার কাছে বেশি স্ট্রং মনে হয়, আমি এটা পালন করছি। এর মানে এই না যে আমি সঠিক ওই বাতিল, এমন মনে করবেন না। পুরো উম্মাহকে একটা দেহ ভাবতে শিখুন। শুধু আমাদের দেশের মুসলিমদের কথা বলছি না। যদি ইয়েমেনের কোনো মুসলিম বাচ্চাকে বোম মেরে হত্যা করা হয়, আপনার মন যেন কাঁদে। যদি মিয়ানমারের কোনো মুসলিমকে মেরে হত্যা করা হয়, আপনার মনটা যেন কাঁদে। অ্যাটলিস্ট প্যালেস্টাইনে যদি হত্যা করা হয়, আপনার মনটা যেন কাঁদে। ইরাক, ইরান, লেবানন, জর্ডান, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, সমস্ত জায়গায় মুসলিমদের যদি হত্যা করা হয় অমুসলিমদের কর্তৃক, আপনার মনটা যেন কাঁদে যে আমাদের উপর জুলুম হচ্ছে। যদি মন না কাঁদে, বুঝবেন মন মরে গেছে, নাই মন, কলব নাই, ডেড, প্যারালাইজড। প্যারালাইজ রোগী দেখেছেন? প্যারালাইজ রোগীর একটা অঙ্গ প্যারালাইসিস হয়ে গেছে। ওখানে আঘাত করলে কি আগে ব্যথা পায়? কারণ আমাদের পুরো বডি প্যারালাইসিস হয়ে গেছে। এক জায়গায় আঘাত করলে আরেক জায়গায় ব্যথা লাগে না। নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মাহ একটা দেহের মতো, যার একটা অংশে আঘাত পেলে অন্য অংশ কি হয়? ব্যথা অনুভব করে। এখন সেটা আমরা করি? খুব কম মানুষই করে। বরং খুশি হয়, বরং মিষ্টি বিতরণ করে, বরং মনে করে না ঠিকই হয়েছে, ওর সাথে হওয়া উচিত ছিল, এরকম মনে করে। তারা বুঝতে পারে না যে যা হয়েছে তাদের সাথে সেটা কাল তার সাথেও হবে। এটা সে বুঝতে পারে না, কারণ তার দৃষ্টি অন্ধ। তার বাহ্যিক চোখ আছে, ভেতরে কোনো চোখ নাই। ভেতরে চোখ দিয়ে দেখলে বুঝতে পারতো আজ যা আমার সাথে হয়েছে কাল আপনার সাথে হতে পারে। তাই এত অহমিকায় প্রফুল্ল হবেন না।
অন্যের কষ্ট দেখে খুশি হবেন না, কারণ যারা ইসলামের প্রকাশ্য শত্রু তারা কখনোই আপনাকে ওই মাযহাবি বা সংগঠন বা দল তরিকার এই মানদণ্ডে বিচার করবে না, ভৌগোলিকতা জাতীয়তাবাদের মানদণ্ডে বিচার করবে না। তারা দেখবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েন কিনা, দ্যাটস অল। এটাই হচ্ছে সারা ওয়ার্ল্ডে, এটা আপনার বর্তমান অবস্থা। এরপর আরও দেখেন আপনার অবস্থাকে বুঝেন। আপনার যত মিডিয়া আছে দেখবেন সমস্ত মিডিয়ার ম্যাক্সিমাম 99% দেখবেন আজকে অন্যদের হাতে, পশ্চিমাদের হাতে। এবং যখন তাদের হাতে তখন দেখবেন আপনি দিনকে রাত বানানো সম্ভব, রাতকে দিন বানানো সম্ভব, সত্য মিথ্যা হয়ে যাবে, মিথ্যা সত্য হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে জালেম তাকে উপস্থাপন করা হবে এবং নোবেল প্রাইজ দেওয়া হবে। যে সভ্যতা বিগত 100 বছরে পৃথিবীতে প্রায় কয়েক কোটি মানুষ হত্যা করেছে, এদেরকে বলা হবে মানবতা প্রেমী। আর যখনই দেখবেন অল্প কিছু মুসলিম, প্যালেস্টাইনের কথাই বলছে, অল্প কিছু মুসলিম ইহুদির আগ্রাসন চালাচ্ছে, এদের হাতে কিছুই নাই, এরা সামান্য কিছু নিয়ে প্রতিহত করার চেষ্টা করছে, ওরা বলবে যে এরা হচ্ছে মৌলবাদী সন্ত্রাসী। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কোথায় আছেন আপনি? যখন এই বিষয় তাদের হাতে, তখন আপনি দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন। ন্যায় অন্যায় হয়ে যাবে, অন্যায় ন্যায় হয়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না। কারণ আমাদের মুসলিমদের স্বতন্ত্র আসলে খুব একটা মিডিয়া নাই যেখানে সত্য বিষয়গুলো প্রচার করতে পারবে। এখন ইউটিউব ফেসবুকিং হয়েছে, আপনারা প্রচার করছেন, কিন্তু এখানে অনেক ফিতনা আছে। কারণ এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, এই প্ল্যাটফর্মগুলো ইহুদি খ্রিস্টানদের প্ল্যাটফর্ম। এখানে আমরা যারা নেমেছি, আমরা নিজেরা আসলে নিজের পায়ে কুড়াল মেরেছি, জানেন। একটা লেকচার দেওয়া হবে, দেখবেন লেকচারের একটা অংশ কাট করে এমন সামলাইন দিয়ে দিবে যে আপনি শেষ, অথচ ওর সাথে আপনার বিন্দুমাত্র সম্পর্ক নাই, ঠিক আছে। আর এই কাজগুলো ইন্টেনশনালি অনেকে করতে পারে, খুব সহজ। এখানে মানুষকে বিতর্কিত করা খুব সহজ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি এখন বসাই দিতে পারতেন এবং এরকম 10টা 20টা 50টা মাহফিল করতে পারতেন, ইউটিউবে ছড়াতেন, দেখতেন যারা বিতর্কিত করতে চাইবে তার কথা ধরেও বিতর্কিত করতে পারবে না, সুযোগ আছে। একটা কথার এক অংশ একটা কথা আরেক অংশ লাগিয়ে দিবে, সহি। এখনকার অবস্থা আপনার যে আপনার কাছে মিডিয়া নাই, প্রযুক্তি, এই যে যত প্রযুক্তি দেখছেন এগুলো কাদের হাতে? আমাদের হাতে নাই। আপনার প্রাইভেসি পর্যন্ত আপনার হাতে নাই। সেলফোন আছে, ইন্টারনেট আছে, অন্যান্য টেকনোলজিগুলো আছে, এগুলো দিয়ে আপনার যত প্রাইভেসি আছে এই প্রাইভেসিগুলো কিন্তু আর এখন আপনার কাছে নাই। সব কিছুই মনিটর করা সম্ভব। আর মনিটর করার প্রয়োজন নাই, কারণ ব্রেনটাকে এমনভাবে ওয়াশ করে দিয়েছে পশ্চিমারা যে আপনি যা করবেন নিজেই সেটা ছবি তুলে ফেসবুকে দিয়ে দিবেন। আপনাকে মাইন্ড প্রোগ্রামিং করা হয়েছে, কথা বুঝতে পারছেন না? আপনি যা করবেন নিজেই ছবি তুলে ফেসবুকে দিয়ে দিবেন। আপনার মাথাটাকে এমন ধাঁচে নিয়ে আসা হয়েছে। ওয়াইফের সাথে শুয়ে আছেন, ছবি দিয়ে দিলেন। ওয়াইফের সাথে ঘুরছেন, ছবি দিয়ে দিলেন। গার্লফ্রেন্ডের সাথে কোলে শুয়ে আছেন, ছবি দিয়ে দিলেন। আপনি বুঝতে পারছেন এখন প্রাইভেট লাইফ কোনটা, পাবলিক লাইফ কোনটা। এই কমন সেন্সটা হারিয়ে ফেলেছেন এই অনলাইন ইউজ করতে করতে। এটা আপনার মাথাটাকে প্রোগ্রামিং করা হয়েছে, হিপনোটাইজের মতো প্রোগ্রামিং করা হয়েছে। মনিটর করতে হবে না, আপনি নিজেই বলে দিবেন কি করছেন না করছেন, কোথায় যাচ্ছেন। আজকে যে কফি খাইলাম, দেখবেন আপনি লিখছেন। আজকে কাপড় ধুলাম, ফেসবুক খুলে দেখবেন। আজকে আমি অমুকের সাথে বসে চা খাইছি, রাস্তায় যাচ্ছিলাম, 10 টাকা দান করার সুযোগ পেয়েছি, দিয়ে দিচ্ছে ছবি। সব নিজেই বলে দেবে কি করছে সারাদিন। মানে এটা কি মানে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দেওয়া হলো না? আমরা এই সেন্সটা হারিয়ে ফেলেছি। প্রযুক্তি আমাদের হাতে নাই। আপনি যদি দেখেন এডুকেশন সিস্টেম, এই সিস্টেমটাও এর মধ্যে অনেক সমস্যা আছে। কীরকম? আপনি জেনারেল লাইনে পড়লে আপনি এদিকে পড়তে থাকবেন 10 বছর 20 বছর 30 বছর, দেখবেন যে আপনি ইসলামের বেসিক অনেক জিনিস শিখতে পারেন নাই, তাই না? এমনকি দেখবেন আপনি হয়তো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা, 100টা হাদিস মুখস্থ করা, কোনটা ফরজ কোনটা ওয়াজিব সুন্নাত মুস্তাহাব, অনেক বিষয় আপনি বুঝতে পারবেন না, পড়াশোনা করার সুযোগ পান নাই। এমন নয় সিলেবাসের মধ্যে নাই, সিলেবাসের মধ্যে আছে, কিন্তু আপনি পড়ার তৌফিক পাচ্ছেন না। ধর্ম বই আছেন স্কুলে কলেজে আছে না, কিন্তু আপনি দেখবেন পড়ছেন না, আপনি অন্যদিকে বেশি ফোকাস করছেন, তাই না? মাদ্রাসায় যান, এখানে আপনি পড়ছেন মাশাআল্লাহ, দাওরা ফারেক করছেন, কিন্তু দেখবেন বাস্তবিক অর্থে আপনি ইংরেজিতে পিছিয়ে থাকছেন, সায়েন্সে পিছিয়ে থাকছেন, আইসিটিতে পিছিয়ে থাকছেন, ইকোনমিক্স বুঝছেন না, ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স বুঝতে পারছেন না। তখন দেখা যায় একজন দাওরা ফারেক ছেলে যখন মিম্বরে দাঁড়ায়, মিম্বরে বসে খুতবা দেয়, তার মধ্যে জ্ঞান আছে মাশাআল্লাহ, জ্ঞানের কোনো কমতি নাই, কিন্তু জেনারেল এই সাবজেক্টগুলো জ্ঞান না থাকার কারণে, যেহেতু সমাজের বেশিরভাগ মানুষ জেনারেল এডুকেটেড, তারা ওই মানুষটাকে সঠিকভাবে গ্রহণ করতে পারছে না, তাই না? কিন্তু সে যদি জেনারেল সাবজেক্টগুলো পড়তো, তাহলে এই মিম্বর থেকে সে এমন কথা বলতে পারতো যে ইনশাল্লাহ ওই যে বললাম কোরআন হাতে নিয়ে সেই বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারতো। এটা হচ্ছে না, সিলেবাসে পরিবর্তন দরকার ছিল, হয়ে ওঠে নাই। জানি না এগুলো বলেই বা কি লাভ, আগামী তো হবে কিনা কখনো। তবে আমার আশা এবং ইচ্ছা, আমরা যেটা পাই নাই বা এখনো পাচ্ছি না, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের এই ছেলেমেয়েরা যারা বিয়ে শাদী করেছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, এদেরকে এই সিলেবাস দেওয়ার চেষ্টা করেন। দেখবেন ইনশাল্লাহ ওরা কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবে ইনশাআল্লাহ। আরও প্রবলেম আছে। এবার মনে করেন জেনারেল লাইনের মানুষেরা হেদায়েত পেয়ে ইসলামের দিকে এসেছে, মনে করেন এখন এই ছেলে কি করবে, কি পড়াশোনা করবে, কোন বই পড়বে, কি সিলেবাসে পড়বে, কোনো ঠিক নাই। সে বিক্ষিপ্ত, একবার এখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, ইউটিউবে লেকচার শুনে একটা হাদিস পড়ে, এলোমেলো পড়াশোনা করছে, তার পড়াশোনা কিন্তু কনস্ট্রাকটিভ না। এখন আমাকে উত্তর দেন, যারা আলেম ওলামা আছেন উত্তর দেন, এই হিউজ জেনারেল লাইনে যারা পড়া মানুষ, হেদায়েত প্রাপ্ত হয়ে ইসলামের দিকে এসেছে, আবেগ আছে, তওবা করেছে, আল্লাহর পথে চলার চেষ্টা করছে, এদেরকে এডুকেটেড করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছে বলেন? এদেরকে কি আলেম বানানো যাবে না? সম্ভব না? ওদের মাথায় কিচ্ছু নাই? কোনো ক্ষেত্রে তো ওরা অনেক কিছু আপনাদের চেয়ে ভালো বোঝে। হ্যাঁ, জিও পলিটিক্স ওরা ভালো বোঝে, ইকোনমিক্স ওরা ভালো বোঝে,
ইংরেজি ওরা ভালো বোঝে, আইসিটি ওরা ভালো বোঝে। এবার এটাকে কি করবেন? এটা কি সমাজের আবর্জনা হয়ে থাকবে? কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে এই বিশাল সংখ্যক জেনারেল মানুষদেরকে নিয়ে 5 বছর 6 বছর 10 বছর, আচ্ছা 10 বছর গেলাম না, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর এরকম মেয়াদি কোর্স লঞ্চ করা যেত না, যার মধ্য দিয়ে তারা মৌলানা হয়ে বের হতো? সম্ভব ছিল না? কয়টা মাদ্রাসা এটা আছে? ইনিশিয়াল পদক্ষেপগুলো নিচ্ছেন না, কিন্তু সমালোচনা করার সময় ঠিকই করছেন। ওই ছেলেটা কীভাবে দিন শিখবে যদি আপনি সহযোগিতা না করেন, এরকম প্রতিষ্ঠান না গড়ে তোলেন, কোর্স লঞ্চ না করেন, এরকম মৌলানা কোর্সগুলো লঞ্চ না করেন? তাহলে ও কি আলেম হওয়ার অধিকার রাখে না? নাকি কোরআন সুন্নাহ শুধু আলেমদের জন্য, জেনারেলদের জন্য নয়? কি এই সমস্যাগুলো তুলে ধরাটা কি আমার অপরাধ? আল্লাহ বোঝার তৌফিক দান করে। এখন এই জেনারেল মানুষটা কি হবে জানেন? যেহেতু আপনি কনস্ট্রাকটিভ কোনো ডাইরেকশন দিচ্ছেন না, এই জন্য যারা উগ্রবাদী দর্শনে বিশ্বাস করে, জেনারেল একটা বাইকে ডাকবে, জিহাদের 4-5টা আয়াত শোনাবে, এর মাথাটাকে ওয়াশ করে দিয়ে দিবে। বুঝতে পারছেন কথা? একজন বেদাতি ওকে ডাকবে, বেদাতের যে আয়াতগুলো আছে এগুলো পড়ে 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 ওর মাথাটা ওয়াশ করে দিবে, ওদের কোনো ওই পথে চলে গেছে। ওকে যে কোনো দিকে তখন মোটিভেট করা সম্ভব, কারণ ওকে আপনি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে পারেন নাই। ব্যর্থতা কার? আমার। আল্লাহ বোঝার তৌফিক দান করে। আরো সাজেশন দিচ্ছি শোনেন। এই যে মাহফিল নিয়ে এত সমস্যা অনেকের, সবার না, একটা সিলেবাস করে দেন রাষ্ট্র থেকে, যেখানে প্রত্যেকটা বিষয় থাকবে। এই যে বিসিএস যেমন আছে, বিসিএস অনেকগুলো বিষয় আছে না, এই সিলেবাসে কোরআন, হাদিস, আরবিক ল্যাঙ্গুয়েজ, আরবি সাহিত্য, আপনার ফিক, উসুল ফিক, আপনার যে ইসলাম ইতিহাস, ইসলামী অর্থনীতি সব ঢুকাই দেন, দিয়ে একটা সিলেবাস করে দেন, দিয়ে বিসিএস এর মতো একটা পরীক্ষার আয়োজন করেন, যেই পরীক্ষায় জেনারেল এবং মাদ্রাসা উভয় ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা অংশ নিতে পারবে, সবার জন্য উন্মুক্ত। একটা নির্দিষ্ট সীমা দেন, বয়স সীমা দেন, এই বয়স হতে হবে, এই ডিগ্রি থাকতে হবে, তারপরে পরীক্ষা অংশ নিতে পারবে। করে দেন, করার পরে 2টা 3টা 4টা ধাপে পরীক্ষা নেন, রিটেন ভাইবা। ক্যাডার যেমন করে বের করেন, এইভাবে 100টা আলেম বের করেন না বাংলাদেশে, এবং এই 100টা আলেমকে গভর্নমেন্ট জব দিয়ে দেন। গভর্নমেন্ট জব দিয়ে বলেন এই 100টা আলেম সারা দেশে দাওয়াতি কাজ করবে, এবং মাহফিল থেকে কোনো পারিশ্রমিক দিতে পারবে না, গভর্নমেন্ট তাদেরকে জব দিবে এবং স্যালারি দিবে, তারা সমস্ত জায়গায় দাওয়াতি কাজ করে বেড়াবে। তখন এই চেয়ারে বসে কেউ উল্টাপাল্টা কথা বলতে পারবে না। যারা এখানে এসে বসবে তারা এডুকেটেড হয়ে বসবে। আর এখন যাকে তাকে আপনি বসাতে পারবেন, এবং যা ইচ্ছা গাল গল্পকে চাকাইনি কমিটি সার্কাস করে চলে যাবে, টাকা নিয়ে চলে যাবে। এই সিস্টেমটা ভালো ছিল না? আমার সাথে যত উচ্চ পদস্থ কর্মকর্তার কথা হয়েছে, এই কথাটাকে তারা খুব অ্যাপ্রিশিয়েট করেছিলেন, যেটা আসলে খুব সুন্দর একটা কথা বলেছে। কিন্তু বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট এমন যে এটা এখন লঞ্চ করা সম্ভব না। যদি আপনি এরকম 100টা মুসলিম ক্যাডার বের করতে পারতেন, দাঈ-ই-আল্লাহ, যাদেরকে দিয়ে আপনি সারা দেশে এবং দেশের বাইরেও দাওয়াতি কাজ করাবেন, তাহলে একই কথা একই ভাষায় সবাই কথা বলতো, এবং বিভক্তি ছড়াতো না, ইখতিলাফ ছড়াতো না, সুন্দর মতো জিনিসগুলো ব্যালেন্স হতো। এটা মাদ্রাসা জেনারেল সবার জন্য উন্মুক্ত করে দিতেন, তারপর দেখতাম যে আসলে কে কত ভালো করতে পারে, তারপরে আসে। এবং এখানে ইসলামিক সাবজেক্টের সাথে অন্য সাবজেক্টও থাকবে, ভূগোল থাকবে, জিওপলিটিক্স থাকবে, ইকোনমিক্স থাকবে, ইংরেজি থাকবে, সব থাকবে। এরপরে আসেন পরীক্ষা দিয়ে দেখি কার জ্ঞানের দূর কত দূর। শুধু ডিগ্রি সার্টিফিকেট দিয়ে নয়, আর শুধু এই চিরায়ত একটা ট্রেডিশন আছে যে আমি অনেক বড় আলেম, আমি কিছু জানি, এই বিষয়গুলোকে দিয়ে নয়। আর বাস্তবতায় পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মধ্যে দিয়ে আসেন, তারপর দেখা যাবে যে সত্যিকার অর্থে যোগ্যতা কারা রাখে কারা রাখে না। দেখবেন তখন এমন অনেক মানুষ উঠে আসবেন যারা ইসলামিক নৈতিকতা প্রাপ্ত এবং জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে। মাশাআল্লাহ। আমি একটা কথা বলতে গিয়ে এদিকে আসলাম যে জেনারেল ভাইরা যারা উঠে আসছেন তাদের পড়াশোনা করার খুব একটা ক্ষেত্র নাই কনস্ট্রাকটিভ। তাই আমার পরামর্শ হচ্ছে আপনারা মাদ্রাসায় ওস্তাদদের সোহবতে যান, যেভাবে প্রাইভেট পড়েন সেভাবে একটা একটা করে বই মাদ্রাসা টিচারদের কাছে পড়তে থাকেন। মিজান থেকে শুরু করেন, মুনসাই পড়েন, নাহু পড়েন, হেদায়েতুন নাহু পড়েন, আস্তে আস্তে করে উঠতে থাকেন, হাদিসের কিতাবগুলো পর্যন্ত যান। দেখবেন একটা লেভেলে গেলে আপনি কিন্তু গবেষণা করতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়া আমি দেখছি না অন্য কোনো অপশন আপনার সামনে করতে চান জ্ঞান দিয়ে, আর কোনো অপশন আমার জানা নাই। তবে আমি বললাম আপনার পরবর্তী জেনারেশন, আপনার সন্তান, আপনার ছেলে মেয়েদের জন্য এমন প্রতিষ্ঠান করে তোলেন যেখানে এমন সিলেবাস থাকবে যে ওরা প্রতিটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করবে, জেনারেল লাইনও পড়বে, হাফেজও হবে, কোরআন তাফসীরও করতে পারবে, আরবিক ল্যাঙ্গুয়েজও জানবে। ইনশাআল্লাহ দেখবেন ও পরবর্তীতে এমন একজন আলেম হবে যাকে দেখলে মানুষ বলবে না যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটা বলবে না, বলার সাহসই পাবে না ইনশাআল্লাহ তাআলা। যুবক ভাইদের প্রতি ফার্স্ট নসিহত হচ্ছে এই জিনিসটা, এডুকেটেড হন, পড়াশোনা করেন। আপনার অবস্থানটা বোঝেন, ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে এই অবস্থা আছে, আপনার পড়াশোনার ক্ষেত্রে এই অবস্থা আছে, মিডিয়ার ক্ষেত্রে এই অবস্থা, সংস্কৃতিতে আসেন। ওয়ার্ল্ড ওয়াইড সংস্কৃতিতে কোন জায়গায় আছেন আপনি? এই যে আপনার এই যে আপনার পর্নোগ্রাফি, আপনার এই যে মাদক, আপনার এই যে পাবজি বা আপনার টিকটক, আপনার এই যে যত কিছু আছে এখন, ফ্রি ফায়ার, আপনার যে ক্যাসিনো, ফ্রি মিক্সিং, হারাম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স, এই যে বিষয়গুলো চলছে এখন, এই বিষয়গুলো কি মুসলিমরা তৈরি করেছে? এই জিনিসগুলো কোন সভ্যতা থেকে এখানে আসলো বলেন দেখি? প্রত্যেকটাই কিন্তু ওদিক থেকে এসেছে। ওরা এগুলো দিয়ে কী করেছে? যুবকদের ইমানটাকে নষ্ট করে দিয়েছে। স্পেশালি মুসলিম যুবকদেরকে টার্গেট করেছে, কারণ যুবকরা যদি ইমানদার হয় ওদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। যুবকরা যদি ইমানদার না হয় তাহলে দাঁড়াতে পারবে না। ইমানদার না করানোর জন্য এই যে আপনাকে মেয়ে সহজলভ্য করে দেওয়া হয়েছে, পণ সহজলভ্য করে দেওয়া হয়েছে, আপনার মেগাবাইট আপনি নিচ্ছেন আর রাত্রেবেলা দেখছেন,
ঠিক আছে? আপনার মাদক সহজ করে দেওয়া হয়েছে, ফ্রি মিক্সিং, চাইলে আপনি মেয়েদের সাথে কথাবার্তা বলতে পারেন, জেনা করতে পারেন, এমনকি পতিতালয়ে যেতে পারেন, মাদক খেতে পারেন। এগুলো আপনাদের সহজ করে দেওয়া হয়েছে। কি কারণ? একটাই কারণ, আপনার কলবের নূর ঈমান নষ্ট করে দেয়। বেঈমান যুব সমাজ কখনো আল্লাহর পথে কাজ করতে পারবে না, এই একটা কারণে এই কাজটা করা হয়েছে। আর এদিকে এই হ্যামিলনের বাসিওয়ালাদের পিছনে ঝুঁকে পড়েছে বেশিরভাগ জেনারেল লাইনের ছাত্ররাই, মাদ্রাসার ছাত্র এই ধার কাছে খুব কম যায়। কিন্তু এখন তাদের মধ্যেও ফিতনা ঢুকেছে, কারণ ফোন তো সবার হাতে হাতে, ফোন সবার হাতে হাতে, এই কারণে ফিতনা ঢুকেছে। এবং এই ফোনের সংস্কৃতিটা আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করার সময় দিচ্ছে না, খেয়াল করেছেন? অলওয়েজ বিজি বিজি বিজি, ঠান্ডা মাথায় চিন্তা করবে সময় নাই। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আরেকটা বিষয় বলবো, যে জিওপলিটিক্যাল একটা বিষয় বলবো। পুরো বিশ্বের নিয়ন্ত্রণ আপনার মিডিয়ার, প্রযুক্তির, অস্ত্রশস্ত্রের, পারমাণবিক অস্ত্রের, পলিটিক্সের, ইকোনমিক্সের নিয়ন্ত্রণ কিন্তু নিয়ে নিয়েছে প্রশ্ন করে। এদের আন্ডারে এখন আমরা আসলে অসহায়ের মতো পড়ে আছি বিগত 100 বছর থেকে। এই জায়গায় আরেকটা বড় ইস্যু হচ্ছে ইকোনমিক ইস্যু। কারণ ইকোনমি তারা নিয়ন্ত্রণ করেছে সুদের মধ্য দিয়ে, সুদের মধ্য দিয়ে ইকোনমি নিয়ন্ত্রণ করেছে, এবং আপনার রক্তগুলো চুষে চুষে খেয়েছে ওরা। আমি এটা নিয়ে আলাদা একটা লেকচার বা খুতবা দিব ইনশাআল্লাহ, ইসলামিক ইকোনমিক্স, ওই দিন ডিটেলস বলবো ইনশাআল্লাহ। এতটুকু শোনেন, রিবা মার্কেটটাকে ব্লক করে ফেলে, ধনী ধনী হতে থাকে, গরিব গরিব হতে থাকে। এখানে আপনি সাম্য পাবেন না। এই কারণেই দেখবেন বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হয়েছে আর বাকি অংশগুলো গরিব হচ্ছে। এরপরেও আছে বোগাস কিছু মনিটরি সিস্টেম, যার মধ্যে দিয়ে সম্পদের মান কমিয়ে দেওয়া হয়েছে। আপনার কাছে মনে হচ্ছে আপনি অনেক কিছুর মালিক, কিন্তু আদতে আপনি সম্পদ হারাচ্ছেন, পরে বুঝবেন ইনশাআল্লাহ। এই অবস্থায়, এই আপনার চতুর্দিক থেকে এই ফিতনাময় অবস্থায় একজন যুবক যদি ইসলামের জন্য কিছু করতে চায়, বা একজন যুবতী করতে চায়, একটা কমিউনিটি করতে চায়, কীভাবে করবেন? ওই বারবার যে কথা বলে আসছে আবার সে কথাই বলছে। প্রথমত এডুকেটেড হতে হবে, পড়াশোনা করতে হবে। দ্বিতীয়ত আপনার নূর আর বাসিরা লাগবে, শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে হবে না, কলবের চোখ লাগবে। আর কলবের চোখ জিন্দা করতে হলে আপনাকে আল্লাহর স্মরণ বেশি বেশি করতে হবে, নামাজ বেশি বেশি পড়তে হবে, জিকির বেশি বেশি করতে হবে, তেলাওয়াত বেশি বেশি করতে হবে, মৌতকে স্মরণ করতে হবে, অহংকার, হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত ছেড়ে দিতে হবে। তারপরে হৃদয়টা দেখবেন পরিশুদ্ধ হচ্ছে, আপনি আল্লাহর চোখ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ তখন। এরপরে তাসকিয়া, আত্মশুদ্ধি। আপনার জীবনের যত পাপ এগুলোকে ঝেড়ে ফেলেন, পাপের হিসেব করেন, কোথায় কোন কোন পাপ করেছেন। প্রতিটা পাপের জন্য যেগুলো মনে পড়বে আপনার, যে ওই পাপ করেছে ওইখানে, ওই পাপ করেছে ওইখানে, আপনি প্রতিটা পাপের জন্য আল্লাহর কাছে তওবা করতে থাকেন বেশি বেশি। যখন দেখবেন আপনার পাপ মনে পড়ছে না, পাপগুলো মনে পড়ছে না, বুঝে নেবেন হয়তো বা আল্লাহ পাক আপনার সব পাপ আমলনামা থেকে মুছে দিয়েছে, এই কারণে হয়তো মনে পড়ছে না, হতে পারে। বেশি বেশি ইস্তেগফার করেন। এরপরে আপনি হালাল রিজিক খোঁজেন, হারামে যায় না। ছোট্ট ব্যবসা করেন, চাকরি করেন, কিন্তু হালাল খোঁজেন, হারামে যায় না, সুদে যায় না, ঘুষে যায় না, আপনি যে দুর্নীতিতে যায় না, প্রতারণা যায় না। ব্যবসা করবেন নবীর পদ্ধতিতে করেন, চাকরি করলে তার পদ্ধতিতে করেন, হালালে থাকেন। হালাল রিজিকের ব্যবস্থা হয়ে গেলেই আপনি ভবিষ্যতের জন্য কিছু সম্পদ জমানোর চেষ্টা করেন। আর সম্পদ জমানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন, এমন কোনো ক্ষেত্রে সম্পদ জমায়েন না যেটা সাস্টেইনেবল না। কঠিন শব্দ বলেছে, মানে যেগুলোর ইন্টেন্সিক ভ্যালু নাই, অন্তর্নিহিত মান নাই। মানে ধরেন আপনি জমি কিনেছেন, ফর এক্সাম্পল, জমি কি থাকবে থাকবে না? থাকবে না। জমির দাম কি বাড়বে না কমবে? এটা বুঝতে পারছেন, এটা সাস্টেইনেবল অ্যাসেট। ঠিক আছে? মনে করেন আপনি আপনার ওয়াইফের জন্য কয়েক ভরি সোনা কিনেছেন, কথার কথা, এর দাম কমবে না বাড়বে? আপনি আপনার ওয়াইফের জন্য কিছু রূপা কিনেছেন, সম্পদের মান কমবে না বাড়বে? এমন কিছু যদি রেখে দেন যেটার মান কমে যায়, তাহলে আপনি সম্পদ হারাবেন। তো অর্থ জমানোর ক্ষেত্রে আপনি এটা খেয়াল রাখবেন। আর কি করবেন? আদর্শ পরিবার করবেন। বারবার বলে একটা নেককার মেয়েকে আল্লাহর কাছে চেয়ে নেন, সেজদায় পড়ে। আদর্শ পরিবার গড়েন, বাচ্চা কাচ্চা এদেরকে ইসলামের তরিকতে মানুষ করেন, পরিবারে তাওহীদ রাখেন, সুন্নত রাখেন, হালাল রিজিক রাখেন, বেদাত শিরক এগুলো দূর করে দেন। পরিবারের মধ্যে আপনি তালিম করেন, চর্চা করেন, কোরআন হাদিস পড়েন, ইসলামিক সংস্কৃতি রাখেন, পরিবারকে সময় দেন, আপনার ওয়াইফকে সময় দেন, বাচ্চাকে সময় দেন, এবং তাদেরকে আপনার আদর্শে গড়ে তোলেন ইনশাআল্লাহ। যখন দেখবেন এই ছোট্ট পরিবারটা, এই যে কয়দিন আমরা দুনিয়াতে আছি, এই পরিবারটা আপনার কাছে মনে হবে জান্নাতের টুকরা। কারণ দুনিয়া তো শান্তির জায়গা নয়, শান্তির জায়গা। কিন্তু দেখবেন পরিবার যদি আদর্শ হয়, মনে হবে যে হ্যাঁ আপনি শান্তিতে আছেন দুনিয়াতে। আর পরিবার যদি ভেজাল হয়, ওই যে জিন্স পরা আর গেঞ্জি পরা মেয়ে বিয়ে করেন, তাহলে আপনার দুনিয়া জাহান্নাম হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জায়গায় কাজ করে। আরেকটা বিষয় বলে শেষ করছে, যে আপনাদেরকে আল্লাহ প্রতিভা দিয়েছেন সবাইকে কিছু না কিছু, এই প্রতিভাগুলোকে আপনি আল্লাহর পথে কাজে লাগান। আপনি হয়তো বলতে পারেন বা লিখতে পারেন, বা আপনি এক অর্থ আছে, আপনি মসজিদ করতে পারবেন, মাদ্রাসা করতে পারবেন, আপনি এতিমদের প্রজেক্ট করতে পারেন, বিধবাদেরকে নিয়ে কাজ করতে পারেন। মানে যেখানেই উম্মার কল্যাণ আছে, বই ছাপানো হোক, প্রকাশনা সংস্থা হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, যাতে দিনের একটু উপকার হবে, দিনটা একটু এগিয়ে যাবে, ওই দিকে আপনি আপনার সময়, শ্রম, মেধা এগুলোকে ব্যয় করেন। এগুলো করতে গেলে আপনার দুনিয়া কিন্তু ছাড়তে হবে না, দুনিয়াবি কাজ করার সাথে সাথেই আপনি কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আরশে আজিমের ছায়া দিবেন ওই যুবক যুবতীদেরকে যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর পথে কাটাবে। আর কিয়ামতের মাঠে যে অতিরিক্ত 5টা প্রশ্ন হবে, তার মধ্যে একটা হচ্ছে তোমার যৌবনকাল কোন পথে ব্যয় করেছো। আর আল্লাহ পাকের কাছে একজন বৃদ্ধ মানুষের ইবাদতের চাইতে যুবকদের ইবাদত যে কত বেশি প্রিয়, এটা আমি বোঝাতে পারবো না। আল্লাহ পাক অবাক হয়ে যান সেই যুবককে দেখে, যার প্রবৃত্তি তারা নাই, সে আল্লাহর দ্বীনের পথে ছুটছে। এই যুবককে দেখে আল্লাহ পাক অবাক হয়ে যান, এবং তার দোয়া যেভাবে কবুল হবে, একজন মানুষ যার পাক কবরে অলরেডি চলে গেছে, তার দোয়া কি সেভাবে কবুল হবে? দুটোর ইবাদত সমান। এই বয়সে আপনি অনেক কিছু করতে পারেন। আপনি চাইলে এখন বড় সন্ত্রাসী হতে পারবেন, বড় জেনাকারী হতে পারবেন, আপনি চাইলে টিকটক সেলিব্রিটি হতে পারবেন, আপনি চাইলে এখন আরো খারাপ লাগে যে মাদক সেবন করতে পারবেন, 30-40টা গার্লফ্রেন্ড চেঞ্জ করতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না। আপনি চাইলে 1-2 হাজার টাকা দিয়ে জেনা করতে পারবেন, উন্মুক্ত সব আপনার জন্য। ইভেন এখন আপনি চাইলে মদ খেতে পারবেন, লাইসেন্সে আছে, আপনি করতে পারবেন।
এই সময়টা আল্লাহ পাক দেখতে চান আপনি কি করেন। কিন্তু এই সময়টা আপনি আল্লাহর দিকে ফিরে আসেন, আপনি কোরআনের দিকে ফিরে আসেন, সুন্নত অনুযায়ী জীবনযাপন করেন। আপনার জন্য অপেক্ষা করতে চান না। কি চান আপনি সিদ্ধান্ত নেন। শুরুটা হবে অধঃপতনের মেয়ে দিয়ে অধঃপতন শুরু হবে। মেয়ের সাথে ফ্রি মিক্সিং, প্রেমের সম্পর্ক হয়ে যাবে, এরপর দেখবে জেনা করে ফেলেছে, তারপর ব্রেকআপ, দুজন হতাশ, কেউ আত্মহত্যা করবে, অথবা কেউ দেখবেন পাইকারি জেনাকার হয়েছে বা রেপিস্ট হয়েছে বা মাদক সেবন করছে বা মিউজিক শুনছে, আস্তে 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 শেষ, লাইফটা শেষ, ক্র্যাশ। এভাবে যুব সমাজ নষ্ট হচ্ছে। অনেক সময় দেখবেন পড়াশোনা করছে, কোনো কারণে রেজাল্ট ভালো হয় নাই, আত্মহত্যা করে বসে আছে। ডে বাই ডে যুব সমাজের সাইকোলজি মেলই হয়ে যাচ্ছে। আমাদের যে ওস্তাদ সাহেবরা আছেন বৃদ্ধ প্রবীণ, তাদের যে গাম্ভীর্য আছে, ব্যক্তিত্ব আছে, গলার ভয়েস, কথা বলার অ্যাটিটিউড, ব্যক্তিত্ব চলাফেরা, এগুলো এখনকার যুবকদের মধ্যে পাওয়া যায় না। আমার কথা ভালো করে মিলাই দেখেন, এখনকার যুবকদের মধ্যে মেলই স্বভাব আছে, কথা বলবে মেয়েদের মতো, অ্যাটিটিউড কেমন জানি, মেয়ে অ্যাটিটিউড, লাজুক ভাব, মেয়ে অ্যাটিটিউড, কোনো মানে একটা গায়রত নাই, সৌর্যবীর্য নাই, ফিজিক্যালিও দুর্বল, মানসিকভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল। একটা পাক লাগায় দেন মাঠে দৌড়েতে, শেষ। 20 বছর 25 বছরে বুড়ি হয়ে বসে আছে, গায়ে শক্তি নাই, ইভেন খেলাধুলাও করে না, মেশাও না মানুষের সাথে, সামাজিকও না। দেখবেন কেমন জানি আনসোশ্যাল, সারাদিন অনলাইনে পড়ে আছে বা গেমস খেলছে, ইন্টারনেট ঘাটাঘাটি করছে, রাতের বেলা সারা রাত নগ্ন ছবি দেখছে, সারা রাত। এত ভালো সাজার কারণ নাই, এগুলোতে ম্যাক্সিমামই আসক্ত, ম্যাক্সিমাম। এবং এটা আসক্ত হওয়ার কারণ আছে, এটা তো ফ্রি, অ্যাক্সেস ফ্রি, আপনি চাইলেই করতে পারেন। আপনার হাতে স্মার্টফোন আছে, আপনার বাবা দেখেন আপনি ফোনে কি করেন, আপনি চাইলেই করতে পারেন, কে বাধা দেবে আপনাকে? কেউ বাধা দেন নাই। আর এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সংস্কৃতি যখন থেকে ছড়িয়েছে, যা ইচ্ছা তাই করছে এরা। এবং এখন এই কাজগুলো শুধু ছেলেরা করছে না, মেয়েরাও করছে। মেয়েরাও মাদক সেবন করে এখন, জানেন? মেয়েরাও পণ দেখে। আর মেয়েদের ড্রেস আপ তো আমি বলার অপেক্ষা রাখে না। নতুন কি প্রোডাক্ট আসলো, নতুন কি কসমেটিক্স আসলো, নতুন কি ডিজাইন আসলো, নতুন কোন সিরিয়াল আসছে, কোন নায়িকা নতুন ডিজাইন ফ্যাশন করলো, সব নিয়ে ব্যস্ত আছে। আমি ওইদিকে আসবো পরে। এতটুকু বলছি, এই যুবক যুবতীর জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়া রাখেন নাই। উম্মার জন্য জীবন দেওয়া অনেক পরের কথা, যদি দেশের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসে, এরা তাও দিতে পারবে না। আমি চ্যালেঞ্জ করলাম, এরা সেই জেনারেশন নয় যে জেনারেশন 71 সালে অস্ত্র হাতে নিয়েছিল পাকিস্তানের এগেইনস্টে। এটা সেই জেনারেশন নয়। এই মাদকাসক্ত জেনারেশন কিন্তু এটা আপনি আশা করতে পারেন না। নৈতিকতার অধঃপতন আছে এদের মধ্যে, মানবিকতা নাই, নৈতিকতা নাই। রেপিস্ট জেনারেশন, জেনাকারী জেনারেশন, মাদকাসক্ত জেনারেশন, একে দিয়ে আপনি সেই বিষয় পাবেন না। ওটা আমাদের বাপদাদারা করে গেছে। সলিউশন কি? সলিউশন একটাই, এদেরকে নামাজি বানাতে হবে। 75 নামাজি হলে লাইফটা রুটিন ওয়াইজ চলে আসবে, ডানে বামে যেতে পারবে না। এদেরকে প্রশান্তির উৎস দিতে হবে। এদের প্রশান্তির উৎস হচ্ছে একটা কোরআন, এবং দ্বিতীয়টা হচ্ছে এদের বয়স হয়ে গেলেই এদেরকে বিয়ের ব্যবস্থা করতে হবে। তৃতীয়টা হচ্ছে এদের বেকারত্ব দূর করার চেষ্টা করতে হবে। এবং সবসময় একই ধাঁচে বেকারত্ব দূর করার চেষ্টা করলে হবে না। ক্রিয়েটিভ কিছু করেন, আপনার প্রতিভা দিয়ে এমন কিছু করেন যেটা ক্রিয়েটিভ। আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগান, সমাজকে কিছু দেন, দেশকে কিছু দেন, রাষ্ট্রকে কিছু দেন। এদের প্রশান্তির উৎস হচ্ছে সুন্নাহ, সুন্নাহ মাফিক জীবনযাপন করার অভ্যস্ত, সুন্নাহ মাফিক জীবনযাপন অভ্যস্ত করতে বলেন। এই কাজগুলো না করতে পারলে, এবং আল্লাহওয়ালা মানুষের কাছে নিয়ে আসেন, আল্লাহওয়ালা মানুষের কাছে এদেরকে নিয়ে আসেন, সহবতে আনেন, দেখা করান, আলেমদের কাছে দেখা করান, মেশান, তাদেরকে দেখে তারা দিন শিখবে। আল্লাহর রাস্তায় সময় দিতে বলেন, আস্তে আস্তে দেখবেন ইনশাআল্লাহ লাইনে আসে। আদারওয়াইজ আপনি এই জেনারেশনকে দিয়ে আগামী ভবিষ্যৎ আশা করতে পারেন না। বাস্তবতা খুব খারাপ। বাইরে যা দেখা যাচ্ছে ভিতরটা এমন নয়। ভিতরে ঢোকেন, দেখবেন নোংরামি দিয়ে ভরে গেছে সব কিছু। অনেক সময় দেখবেন বাইরে থেকে যাদেরকে দেখে পরিষ্কার মনে হচ্ছে, এদের ভিতরে নোংরামি ধরে গেছে। এইগুলো দূর করার জন্য একটাই ওষুধ, তাসকিয়া, আত্মশুদ্ধি। আমি সবাইকে অনুরোধ করবো, আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহর একটা বই পড়তে, আত্মশুদ্ধি ও তাসাউফ একটা বই আছে। আত্মশুদ্ধি ও তাসাউফ একটা বই আছে, আপনি পড়েন। আমি আপনাকে এনশিওর করছি, আপনার কাছে মনে হবে যে প্রতিটা লাইন আপনার জন্য লেখা হয়েছে। প্রত্যেকটা লাইন পড়বেন, মনে হবে আপনার জন্যই লেখা হয়েছে বইটা। একবার বইটা পড়ে স্বাদ মিটবে না, বারবার পড়তে ইচ্ছা করবে। একটা বই পড়েন। আর অনেক বইয়ের নাম বলতে পারতাম আমি, কিন্তু আমি এখন যেটা ফিল করছি, সবচেয়ে দুর্বল জায়গা আমাদের আত্মশুদ্ধি জায়গাটা। আত্মশুদ্ধি না আসলে আপনি এই খবিস কলবগুলোকে দিয়ে আলো জ্বালাতে পারবেন না, এটা সম্ভব না। আল্লাহর রাস্তায় বইটা পড়েন, কিনতে পারবেন? বাসায় লাইব্রেরি আছে কার কার? হাত তোলেন। বাসায় দিন ইসলামের দিনিয়াত লাইব্রেরি কার কার আছে? ইসলামী বইয়ের লাইব্রেরি আছে ব্যক্তিগত সংগ্রহে? লাইব্রেরি করেন, দেখেন লাইব্রেরির সংখ্যা কতগুলো। কিন্তু জেনারেল লাইব্রেরি কয়জন আছে? হাত তোলেন। স্কুল কলেজ ইউনিভার্সিটি বই দিয়ে ভর্তি, কার কার বাড়ি? সবার বাড়ি ভর্তি, মাশাআল্লাহ। এইগুলো নিয়ে কবরে যাবেন ইনশাআল্লাহ, তাই না? প্রতি মাসে 1000 টাকার বই কেনা কি খুব কঠিন? আচ্ছা, 500 টাকার বই কেনা খুব কঠিন? 500 টাকা তো আপনার একটা রেডিংয়ে চলে যায়। আপনি গার্লফ্রেন্ডকে নিয়ে কফি খেতে যান, 500 টাকা কেন? অত 3000 টাকা বিল করে রেখে দিবে। সে তো আপনার টাকা খেতেই আসছে আপনার কাছে। আপনি কি মনে করছেন সে আপনাকে ভালোবেসে এসেছে? সে আপনার অবস্থানকে ভালোবাসে। কে বলেছে সে আপনাকে ভালোবাসে? সে আপনার অবস্থানকে ভালোবাসে। এগুলো তো নষ্ট করছেন টাকা পয়সা। চায়ের দোকানে বসে ইন্টারনেটের মেগাবাইট কিনে, ওয়াইফাই বিল দিয়ে, অমুক তমুক করে সমস্ত কিছু করে টাকাগুলো নষ্ট করছেন। কিন্তু আপনি চাইলে প্রতি মাসে 500-1000 টাকা বই কিনতে পারেন। কেনা খুব কঠিন। পড়াশোনা করতে হবে। পড়াশোনার অভ্যাস না থাকলে একদিনের লেকচার শুনে আপনার আদতে কোনো উপকার হচ্ছে না। বিশ্বাস করেন, পড়াশোনা করেন,
ইমান বাড়বে, তাসকিয়া হবে। আসেন ওই জায়গায় আসে। ওই যুবক এবং যুবতী যারা নিজেদের যৌবনকালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে, বিলিয়ে দিয়েছে, তারা আরো সে ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে সেই যুবকরা খুব ভালো করে শোনেন, সেই যুবক যাকে কোনো সুন্দরী উচ্চ বংশীয় নারী জিনার জন্য আহ্বান করেছে, ওখানে দেখার কেউ ছিল না, কিন্তু যুবকটা বলেছে আমি আল্লাহকে ভয় করি, আমাকে দেখান এমন যুব সমাজ। এখন এরা চরিত্র ইউসুফের মতো আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে আপনার চারিত্রিক আদর্শ। পড়ে দেখেন সূরা ইউসুফ। আর অনেকে সূরা ইউসুফকে ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী বানিয়ে দিয়েছে, তাই না? এগুলো কিন্তু মিথ্যা সিরিয়াল দেখছেন, এগুলো ভালো না সিরিয়ালগুলো, এগুলো কিন্তু বাজে কথা ছড়ানো হচ্ছে। সূরা ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী ছিল না। সূরা ইউসুফ মূলত ইউসুফ আর পিতার প্রেম কাহিনী। ভালো করে পড়ে দেখবেন। সন্তানের জন্য কাঁদতে কাঁদতে তার বাবার চোখ নষ্ট হয়ে গেছে। 12 বছর তার সন্তান জেলখানায়, বিনা অপরাধে। রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি, আয়াতটা কি জানে? এরকম না এটা? তো তিনি বলছেন সিজন, কারাগার আমার কাছে বেশি পছন্দ, তারা যেদিকে আমাকে আহ্বান করছে চাইতে বেশি। 12 বছর বিনা অপরাধে জেলখানায়। আল্লাহ পাকের কৌশল ছিল এগুলো। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এখানে মূল বিষয় হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের পিতা যখন অন্ধ হয়ে গেছেন, ইউসুফ আলাইহিস সালাম একটা কাপড় পাঠিয়েছিলেন, মনে আছে? এই কাপড়টা নিয়ে যখন যাওয়া হচ্ছে, যোজন দূর থেকে তার পিতা বলছেন আমি ইউসুফের গায়ের গন্ধ পাচ্ছি। এটা কার প্রেম কাহিনী? ইউসুফের সাথে তার বাবার। তো এই চরিত্র ধারণ করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। 4 নাম্বার, ওই 2 জন মানুষ যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে। এই যে ভালোবাসার সংজ্ঞা শেখেন। মাকে ভালোবাসেন আল্লাহর জন্য, বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্য, স্ত্রী সন্তানকে ভালোবাসেন আল্লাহর জন্য, আলিম ওলামাকে ভালোবাসেন আল্লাহর জন্য। আপনার ভালোবাসা হোক আল্লাহর জন্য, তখন আপনি মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না। যখন কাছের মানুষ আপনাকে কষ্ট দিবে, এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই, কাছের মানুষ আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে, তখন আপনি কষ্ট পাবেন না যদি আল্লাহর জন্য ওদেরকে ভালোবাসেন, যে আমি তো আল্লাহর জন্য এই কাজগুলো করছি, তারা শুকরিয়া আদায় করলেই বাকি আর না করলেই বাকি, তখন আপনি কষ্ট পাবেন না। 2 জন ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে মহব্বত করে, এই 2 জন মানুষকে আল্লাহ পাক আরো সে ছায়া দিবেন। পারা যাবে ইনশাআল্লাহ। 5 নাম্বার, সেই ব্যক্তি যে এত গোপনে দান সদাকা করে, যার বাম হাত জানে না ডান হাত কি সদাকা করেছে। পারা যাবে? এখন তো ওই যে মাশাআল্লাহ আমরা নাম লিখাই আর সদকা করি, তাই না? অমুকে 10,000, অমুক সাহেব 20,000, অমুক 500। প্রথমে বড় বড় নোটের সদাকা হয়, আমি অবশ্যই এটা জানতাম না, মাঠে নেমে বুঝতে পারছি। প্রথমে বড় বড় ফিগার বলে, কে দিবেন 5,000 হাত তোলেন, তারপর 5,000 লেখা হয়, তারপর কে দিবেন 1,000 হাত তোলেন, কে দিবেন 500 হাত তোলেন, নাম টাম লেখা হয়। পরে লাস্টে বলে যে কালেকশন করতে, আচ্ছা খুচরাগুলোও দেন, পরে খুচরাগুলোও দেওয়া হয়। জানিয়ে দান করা যায়। অনেক সময় এমন হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কার ঘরে কি আছে নিয়ে আস। রিয়া চলে আসতে পারে মনের মধ্যে, যে আমি 10,000 দিয়েছি, মানুষ আমার নাম জানলো। রিয়া আসতে সময় লাগে না, কেমন করে আসে? আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন বোঝা যায় না, রিয়া এমন ভাবে আপনার কলবে আসতে পারে। কিভাবে ঠেকাবেন আপনি বুঝতেই পারবেন না। এই যে আপনারা সেলফি তুলতে চান, ছবি তুলতে চান, ভালোবাসেন, আমি জানি ভালোবাসার অতিরিক্ততা প্রদর্শন করতে চান, একটাই ভয় করি, সেটা রিয়া বা অহংকার যদি পেয়ে বসে, তার দ্বারা দিনে কোনো খেদমত সম্ভব না। আলেমদেরকে নিয়ে, বক্তাদেরকে নিয়ে, দায়ীদেরকে নিয়ে, আল্লাহর পথের যারা মুজাহিদা করে, এদেরকে নিয়ে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবেন না। আল্লাহর ওয়াস্তে অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি করবেন না। যত বেশি করবেন তত তাদের প্রতি মানুষের চোখ লাগবে, এবং চোখ লাগা সত্য, তত তাদের ভিতরে রিয়া আসতে পারে, অহংকার আসতে পারে। কারণ আমরা অত্যন্ত দুর্বল ইমানের মানুষ। আমরা যারা এই যুগে বসবাস করছি সবাই খুবই দুর্বল ইমানের মানুষ। এই জন্য রিয়া অহংকারের সুযোগ দিয়েন না। মুসাফা করেন, ওকে ফাইন, ছবির সংস্কৃতি বাদ দিয়ে দেন। আমি বারবার নিষেধ করি, তারপরেও আপনার এই কাজগুলো করেন। এতে কোনো ফায়দা নাই, ক্ষতি ছাড়া কোনো উপকার নাই। এমনকি বিনা কারণে যারা চিত্র অঙ্কন করে বা ছবি তৈরি করে, এদেরকে শাস্তি দেওয়া হবে। হাদিস আছে, ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, প্রাণ সঞ্চার করতে বলা হবে যে এর মধ্যে প্রাণ ঢুকাও। এটা আমাদের সংস্কৃতি না তো। মূর্তি, ছবি, ভাস্কর্য বা যে উপাসনাগুলো করা, এগুলো আমাদের সংস্কৃতি নয়, এগুলো অন্য কালচার থেকে এসেছে। আমাদের সংস্কৃতি হচ্ছে আমল গোপন করে ফেলা, নিজেকে হাইড করা, গোপন করে রাখা। আল্লাহ পাক বোঝার তৌফিক দেখ তরুণ প্রজন্মকে। মনে কষ্ট নিবেন না, এটা বাস্তবতা। এগুলো করলে আমাদের মনের মধ্যে রিয়া অহংকার চলে আসে। আল্লাহর ওয়াস্তে আমাদেরকে মুখলেসভাবে দিনের পথে কাজ করতে দেন। শান্ত থাকেন, এত আবেগী হয় না, এত অতি উৎসাহী হয় না, শান্ত থাকেন, রিল্যাক্স থাকেন। দিনের বিজয় একদিনে এক তাকবীরে হবে না, একদিনে দিনের বিজয় হবে না। আস্তে 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 দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের একটা সুন্নাহ, আল্লাহ পাকের একটা চিরন্তন সুন্নাহ হচ্ছে হুটহাট কিছু আল্লাহ পাক করেন না। দিন থেকে রাত হয় কি ধাপ করে হয়? আস্তে 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 রাত হয়, খেয়াল করে দেখেছেন? তারপর যখন দিন হবে, রাত আস্তে আস্তে কেটে যাবে, দিন আস্তে আস্তে আসবে। ধাপ করে সূর্যোদয় হয় না, এটা আল্লাহ সুন্নাহ। একবারে কিছু হয় না। আপনি অসুস্থ হয়েছেন, দেখবেন আস্তে আস্তে সুস্থ হবেন, খেয়াল করে দেখেন। আবার আপনি আস্তে আস্তে অসুস্থ হবেন, ধাপ করে হবেন না। আল্লাহ পাকের সুন্নাহ আছে। দিনের বিজয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর সময় লেগেছে, ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ হবে। অতএব অতি উৎসাহী হবেন না,
অতি আবেগী হয়েন না, কনস্ট্রাকটিভ কাজ করেন, মাথা ঠান্ডা রাখেন, অতি আবেগী হয়েন না, রিল্যাক্স থাকেন, আস্তে আস্তে দিনের কাজ করেন, ইনশাল্লাহ দিন এগিয়ে যাবে ইনশাল্লাহ। বেশি বেশি মানুষকে দেখাতে যায় না। আমার কথা শোনেন, আজকে বাংলাদেশে কয়জন কাদিয়ানি হয়েছে, কয়জন খ্রিস্টান হয়েছে আপনি কি জেনেছেন? যারা করেছে ওরা কি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, ছবি দিয়েছে, আজকে অমুককে খ্রিস্টান বানালাম দেখেন, দিয়েছে? যদি দিত তাদের কাজে তারা এখন সফল হতো না। যদি ওরা শুরু থেকে এই কাজগুলো করতো তাদের কাজে তারা এত সফল হতো না। এখন দেখবেন কয়দিন পর কাদিয়ানিদের কনফারেন্স হবে, দেখে নিন। কয়দিন পর দেখবেন যারা খ্রিস্টান হচ্ছে তারা প্রকাশ্যে সমাবেশ করবে, প্রকাশ্যে মানুষ শিয়া হয়ে যাচ্ছে, কত কি হয়ে যাচ্ছে আপনার খবরই নাই। প্রত্যন্ত অঞ্চলগুলো ঘুরে আসে দেখেন, এগুলো দিয়ে ভর্তি হয়ে গেছে। গলায় যে রশি এটা অলরেডি পরিয়ে টান দেওয়া শেষ, আর আমরা পরে আসি শোডাউন নিয়ে, ছবি তোলা, আপলোড দেওয়া, ভিডিও করা, এই করা। আমরা এত আবেগী কেন ভাই? যারা প্র্যাকটিক্যালি কাজ করছে ওরা এত আবেগ দিয়ে কাজ করছে না, প্র্যাকটিক্যালি কাজ করছে, দেখেন মাঠে ময়দানে কাজ করে শেষ করে ফেলছে। বিশ্বাস হচ্ছে না কথা? আপনি উত্তরবঙ্গ ঘুরে আসেন, গিয়ে দেখেন, পার্বত্য অঞ্চল ঘুরে আসেন, দেখেন। আর আমরা পরে আছি আইওয়া শোডাউনে। একটা লেকচার দিলে মনে হয় যে সারা জগতের মানুষকে জানাতে না পারলে ভালো লাগে না। গাড়ি থেকে নামবো, সারা দেশের মানুষ দেখুক আমি গাড়ি থেকে নামছি, ঠিক আছে? একজন ভাইকে পেয়েছি, সেলফি ফেসবুক তুলে, মানে একাকার অবস্থা, দেখুক সারা দেশের মানুষ উনি এসেছে স্টেজে। এতে করে উম্মার উপকার যতটুকু না করলেন, ক্ষতি করে ফেলেছেন। এটা আপনারা বুঝতে পারছেন না। যাই হোক, আমি আশাও ছেড়ে দিয়েছি অনেক অংশে, যে আপনারা বুঝবেন। বিশ্বাস করেন, মন থেকে একটা আশাও ছেড়ে দিয়েছি যে আপনারা বুঝবেন। মাঝে মাঝে অবস্থা আবার এমন হয়ে যাচ্ছে। তারপরে দোয়া করি আল্লাহ পাক সবার মধ্যে সৎ বুদ্ধির উদ্ভব ঘটাক, আপনাদেরকে স্মার্ট মুসলিম হওয়ার তৌফিক দান করুক। ভিতরে ভিতরে আপনি আত্মশুদ্ধি অর্জন করেন, ব্যক্তি জীবনটা শুদ্ধ করেন, পরিবার ঠিক করেন, পড়াশোনা করেন, হালাল রিজিকের দিকে ফোকাস করেন, আলেম ওলামা সোহবতে যান, দিন শেখেন, চর্চা করেন, প্রচার করেন। আস্তে আস্তে দিন আগাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক কি বলেছেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আল্লাহর নূরকে, আল্লাহর নূর মানে এখানে ইসলাম, একে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে ফেলতে। কিন্তু আল্লাহু ইউতিম্মু নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ পাক তার নূরকে প্রজ্বলিত করবেন যদিও কাফেররা তা পছন্দ করবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন দ্বীনে হক সহ এবং হেদায়েত সহ, যাতে করে ইসলাম অন্য সমস্ত দ্বীনের উপর বিজয়ী হতে পারে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা পছন্দ করবে না। এটা আল্লাহ পাক করবেন। কখন করবেন? যখন আপনি আপনার কাজ দায়িত্ব পালন করবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আর যদি আমরা আল্লাহকে ভুলে যাই, নাসুল্লাহ ফানাসিয়াহুম, আমরা ভুলে গেলে আল্লাহ ভুলে যাবেন। আল্লাহ তো ওয়াদা করেছেন যে আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হতে পারো আল্লাহ তোমাদেরকে বিজয় দিবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান, হীন বলা হয় না, দুশ্চিন্তাও করো না, আল্লাহ তো ওয়াদা করেছেন। দুই ব্যক্তি নিজে পরস্পরকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসে, আরো সে আজিমে ছায়া পাবে। গোপনে দান খয়রাত করে, আরো সে আজিমে ছায়া পাবে। 6 নম্বর কে? 6 নম্বর কে? মসজিদের সাথে যাদের কলব অন্তর জুড়ে থাকে, এরা হচ্ছে এক শ্রেণী। আমি সিরিয়ালটা হয়তো ভুল করেছি, বাট এটা আছে 6 মধ্যে। 1 নম্বর বলছি ন্যায় পরায়ণ বাদশা। 2 নম্বর যুবক, যার যৌবনকালটা আল্লাহর পথে সে কাটিয়ে দিয়েছে। 3 নম্বর সুন্দরী নারী, আহ্বান করেছে কিন্তু সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। দান খয়রাত করেছে এত গোপনভাবে, ডান হাত বাম হাত জানে না ডান হাত কি দান করেছে। একটা মিস করেছি মাঝখানে, সেটা হচ্ছে এমন শ্রেণীর মানুষ যাদের হৃদয় বা কলব মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মানে এক ওয়াক্ত নামাজ পড়ে এসেছে, পরের ওয়াক্তে যাওয়ার জন্য মনটা ব্যাকুল থাকে। এমন 5 ওয়াক্ত নামাজের সংখ্যা আমাকে দেখান কতজন। এবং যারা পড়ছি তারাও নামাজ বুঝে পড়ছে কিনা, নামাজে দিল লাগে কিনা, নামাজ পড়ে তৃপ্তি হচ্ছে কিনা, নামাজ পড়েও হারাম ছাড়তে পারছে কিনা, এগুলো খেয়াল করেন। ফজর এশায় কয়জন আসছে খেয়াল করেন, এগুলো ইম্পর্টেন্ট জিনিস, বেসিক জিনিস। আরেকটা হচ্ছে 7 নাম্বার, যে আল্লাহর স্মরণে যেই ব্যক্তিরা গোপনে চোখের পানি ফেলতে পারে, আল্লাহকে স্মরণ করেছে গোপনে নীরবে নিভৃতে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, এই চোখ জাহান্নামের আগুন দেখবে না ইনশাআল্লাহ। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক তার আরশের ছায়া দিবেন। আমরা কি আরশের ছায়া পেতে চাই? আল্লাহ পাক আমাদের এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। আমি আলোচনার শেষে 7টা পয়েন্ট আপনাদেরকে ধরবো। আমি জিজ্ঞাসা করবো কারা বলতে পারেন, শুধু হাত উঁচু করবেন। এখন না, শেষের দিকে একটু পরে। যিনি সঠিক উত্তর দিতে পারবেন আমার পক্ষ থেকে স্পেশাল পুরস্কার আছে ইনশাআল্লাহ, হাদিয়া দিব ইনশাআল্লাহ একটা, যদি বলতে পারেন। 7টাই বলতে হবে, মনে মনে মুখস্থ করেন। লেকচার খালি শুনবেন, বাসায় গিয়ে ঘুমাবেন চলবে না। যেটা লেকচার শুনেছেন পড়া দিয়ে তারপর বসে যাবেন, এটা ক্লাসের মতো। এবার আসেন, এই আরশের ছায়া আল্লাহ পাক ছায়া দিবেন। এই আরশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তারপরে সৃষ্টি করেছেন কলম। কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করে বলেছেন উকতুব, কলম বলেছে মাযা আকতুব, কলম তুমি লিখো, কলম বলেছে আমি কি লিখবো। আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো, কিয়ামত পর্যন্ত যা হবে সব লেখা আছে, আপনার তাকদীর নিয়ে দুশ্চিন্তা করবেন না। এরপর আল্লাহ পাক সৃষ্টি করেছেন মহাবিশ্ব, কয় দিনে? 6 দিনে। ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম, 6 দিনে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপর আরশে আযীমে সমাসীন হয়েছেন। এরপরে শুনেন, আল্লাহ পাক দীর্ঘদিন পর্যন্ত মানুষ সৃষ্টি করেননি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দার লাম ইয়াকুন শাইআম মাযকুরা, এমন একটা সময় চলে গেছে যে মানুষ কোন আলোচ্য বিষয় ছিল না। পরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষকে। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা করে পাঠিয়েছেন। খলিফাকে এটা একটা বুঝতে হবে।
খলিফা দাউদ আলাইহিস সালামকেও বলা হয়েছে। আল্লাহ পাক সূরা সাদে বলেছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা করে পাঠিয়েছি। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝখানে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। যারা আল্লাহর বিধান অনুযায়ী মানুষের মাঝখানে বিচার ফয়সালা করে এরা আল্লাহর খলিফা। যারা মানুষের মাঝখানে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে না তারা আল্লাহর খলিফা নন। কথা বুঝতে পারছেন? ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করো না, তাহলে এটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। আর যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা ইয়ানাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিন ভুলে গেছে। খলিফার ফাংশন আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করো। আসেন, এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নাম শিক্ষা দিলেন। আমি শেষ করে দিচ্ছি, ফিনিশিং এর দিকে আসছি, আপনারা একটু ধৈর্য ধরেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন, এমন কোনো নাম নাই যেটা আল্লাহ পাক তাকে শিক্ষা দেন নাই। ওয়া আল্লামা, আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। এরপরে সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, এরপরে ফেরেশতাদের সামনে এনেছে এবং ফেরেশতাদেরকে বলেছেন, আল্লাহ বলেছেন তোমরা এই নামগুলো বলে দাও। তারা বলেছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ পাক আদমকে বলেছেন আলাইহিস সালাম তুমি নামগুলো বলে দাও। এরপর তিনি সমস্ত নাম বলে দিয়েছেন। আল্লাহ পাক তারপরে বলেছেন আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক এরপরে গিয়ে বলছেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। এই যে জ্ঞানের কারণে আল্লাহ পাক সম্মানিত করেছেন, এখন বলছেন সিজদা করো। কি কারণে আমরা সম্মানিত বলেন তো? জ্ঞানের কারণে। অতএব জ্ঞান চর্চা আমাদের প্রথম কাজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথমে জ্ঞান, আগে পড়েন তারপর লিখেন, জ্ঞান চর্চা। জ্ঞানের কারণে সম্মানিত হয়েছে। তারপরে আল্লাহ পাক সিজদা করিয়েছেন, ফাসাজাদু, সবাই সিজদা করেছে। কে বাদ দিয়ে? ইল্লা ইবলিস, ইবলিস বাদ দিয়ে। ইবলিস কেন করলো না? আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে, উদ্ধত আচরণ করেছে। সে যুক্তি দিয়েছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে, আমি কেন তাকে সিজদা করতে যাব? এই যে আল্লাহর আদেশকে লঙ্ঘন করা, আল্লাহর আদেশের বিরুদ্ধে কথা বলা চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ। ইবলিস কিন্তু কম জানতো এমন নয়, ইবলিস প্রচন্ড জ্ঞানী ছিল, আবেদও ছিল। মনের অহংকারের কারণে সে ব্যক্তি জাহান্নামে চলে গেছে। আর সে কিন্তু ফেরেশতা ছিল না, সে ছিল জিনদের একজন। কানা মিনাল জিন, সূরা কাফের মধ্যে আছে। এরপরে খেয়াল করে দেখেন, এই অহংকার যদি আজকে আমাদের মধ্যে চলে আসে, যত বড় ডিগ্রি সার্টিফিকেট থাক না কেন, আমার পরিণাম জাহান্নামী হবে না, আউযুবিল্লাহ। যার হৃদয়ের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন না। অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলে আল্লাহ পাক জান্নাত দিবেন না। অহংকার কাকে বলে? বাতারুল হক ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা আর অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হচ্ছে অহংকার নিদর্শন। আপনার ড্রেসটা সুন্দর হোক, কাপড় সুন্দর হোক, এগুলো অহংকার নিদর্শন নয়। আল্লাহ পাক জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন, এটা সমস্যা না। অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করলে অহংকার হবে। আমি মূল পয়েন্টে আসছি, দেখেন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে রাখলেন এবং তার সঙ্গিনী হিসেবে তিনি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কথা বুঝতে পারছেন? কি কারণে সৃষ্টি করলেন? আদম আলাইহিস সালামের একাকিত্ব এবং আল্লাহ পাকের দীর্ঘ পরিকল্পনা আছে, এবং ইবলিসকে দিয়ে পরীক্ষা করালেন। আদম আলাইহিস সালামের কোন জায়গা থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে বলেন? পাঁজরের হাড়, সোজা না বাঁকা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাঁকা হাড়কে জোর করে